রিমাল আফটার এফেক্ট খুব একটা বেশি বোঝা যায়নি যদিও কালকে, বাট এই যে আজকে বোঝা যাচ্ছে। বৃষ্টিটা প্রবলেম নয়, বৃষ্টিটা ভালোই লাগছে, বাট প্রবলেম একটাই যে জামা কাপড় শুকাচ্ছে না, অনেক জায়গায় জলও জমে গেছে, বাট ভালো লাগছে বৃষ্টিটা। বৃষ্টির দিন প্রায় 1টা বাজে, আর এখানে আমার আর আমার বরের চা হচ্ছে। রান্না আজকে খুব হালকা রান্না হয়েছে, ডাল স্ট্রু করেছি মিউয়ের, ভাতও হয়েছে, এখানে ডাল ভিজিয়েছি, বড়া ভাজবো, ডিমের অমলেট করব, আর দেখি যদি পাপড় ঠাপড় ভাজি তো ভাজবো। এইসব মাছ বের করেছিলাম মাছের ঝোল করবো বলে, বাট ওর বাবা বললো যে না মাছ খাবো না আজকে। এই হলো ব্যাপার। ঘর পুরো নোংরা হয়ে রয়েছে, তার কারণ হলো গিয়ে এই যে জামা কাপড় ঝুলছে, জামা কাপড় কিচ্ছু শোকায়নি। কালকে সব গাছগুলো ব্যালকনি মানে উপরটা থেকে নামিয়ে নিচে রেখে দিয়েছিলাম। হ্যাঁ তুমি যেও না। এই যে জবা গাছে কড়ি এসছে, ফুলও ফুটে গেছে, ওটা দেওয়া হয়ে গেছে অলরেডি আমার মাকে। আর এই একটা এসছে, এইটা এবার ফুটলে এটা ফ্রেশ ফ্রেশ দিয়ে দেবো। ওটাও দিয়েছিলাম ফ্রেশ, বাট আমি বিকালবেলা দিয়েছিলাম, একটু একটু মনে হচ্ছিল যে অনেক দিয়ে গেছে। এই যে তুলসী গাছটা আমার খুব সুন্দর লেগে গেছে, তুলসী গাছটা খুব সুন্দর লেগে গেছে। একটু বড় হয়ে গেলে প্রাইমারিটা বড়, তখন জায়গাটা কিছুতে শিফট করে দেবো। আর বাকি এই যে বেল ফুলের গাছটা, এটা মোটামুটি ঠিকঠাক। হ্যাঁ 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 মা, হ্যাঁ হ্যাঁ, ও খুব মজা পেয়েছে, হাততালি দিচ্ছে, মজা পেয়েছে। আর এই যে এখানে মিউয়ের গাড়ি, আর মিউয়ের এইটা আমার একদম সহ্য হয় না, এটাকে দেখতেই মনে হয় মরি, এটাকে ওখানে ফেলে রেখে দিয়েছি। আর এই যে এখন জামা কাপড় ঝুলছে, জামা কাপড়ে ঝুলে যায় সারাক্ষণ। অ্যান্ড এইটা হলো বাইরের অবস্থা বৃষ্টির। আর এই জামা কাপড়গুলোর আর কিছু নেই, বাট আমার কাছে রাখার জায়গাও নেই যে আমি ঘরে রাখবো। এই হলো বাইরের অবস্থা। বাট রাস্তায় কিন্তু জল জমেনি আমাদের, লন্ডন বলে কথা, জল জমেনি। আজকে তুমি দুপুরে খিচুড়ি ভালো লাগতো, বাট আমার খিচুড়ি কালকেই খাওয়া হয়ে গেছে রাতে, দেখালাম তো কালকে রাতে খেয়ে নিয়েছি খিচুড়ি। সো মাম্মা, এই যে মিউয়ের জ্বালায় হারকিস জানলা খোলা যায় না, চলে আসে চলে ঘরটা। সো আমাদের লাঞ্চ ডান। লাঞ্চ আজকে খুব সিম্পল ছিল, ডাল আলু ভাজা না, সরি ডাল বড়া ভাজা করেছিলাম, ডাল দিয়ে মুসুর ডালের বড়া করেছিলাম, ডিমের অমলেট করেছিলাম, আর মাছ ছিল কালকের মালাইকারি রাখা ছিল, ওইটা গরম করে নিয়েছি। আর এই হয়েছে আমাদের আজকে লাঞ্চ। তো একটা কুইক একটা আপডেট দেওয়ার জন্য ভিডিওটা স্টার্ট করলাম, সেটা হলো কি যারা আমাদের আজকে যে ভিডিওটা ছেড়েছি মানে কালকের ব্লগটা যারা দেখছো তারা বুঝতে পারবে। কালকের ব্লগটাতে আমরা যেহেতু যাই টাইটেল দেওয়া থাকা যাই দেওয়া থাক না কেন সব কিছু নিয়ে মোট কথা হলো। হ্যাঁ, তো এবার যেটা হয়েছে যে কালকে আমরা যেই আজকে সকালে যে ব্লগটা পোস্ট করেছি মানে কালকে গতকালের যে রবিবারের যে ভিডিওটা ছিল সেটাতে কি হয়েছে, আমরা কিছু কালকের ম্যাচের মানে সানডের ম্যাচের কেকেআর আর এসআরএইচের ফাইনালের আমরা কিছু ক্লিপস তুলে দিয়ে দিয়েছিলাম ওখানে। ওটা আমাদের দেখানোর কোনো ইন্টেনশন ছিল না, ম্যাচ তো ওরকমভাবে দেখা যায় না, বা ম্যাচের কিন্তু কোনো হাইলাইটস বা কিছু কিন্তু আমাদের দেখানোর কোনো ইন্টেনশন ছিল না। আমরা কি করেছি, আমরা জাস্ট নিজেরা খুব এক্সাইটেড ছিলাম, নিজেরা কীভাবে সেটাকে আমরা দেখাচ্ছিলাম বা আমরা কীরকমভাবে এনজয় করছিলাম ম্যাচটা, তো সেটার জন্য আমরা দু একটা ক্লিপ তুলে দিয়েছিলাম। ব্যাস, বুট কপিরাইট মেরে দিয়েছে সেটাতে। তো তারপর আমরা কি করেছি, আমি করিনি, ওর বাবা কি করেছে ওটাকে ও নিজেরাই হলে গিয়ে অটো ট্রিম যেটা হয় সেটা করতে বসিয়ে দিয়েছিল, এবং তাতে ওরা নিজেরাই মানে ওরা মানে ইউটিউব থেকে নিজেরাই ওরা আর কি ভিডিওটাকে নতুন করে এডিট করে কিছুটা পোর্শন কেটে দিয়েছে, কেটে এখন নতুন করে পোস্ট করে দিয়েছে, তাতে অনেকটাই পোর্শন কেটে গেছে। আমি যদিও নতুন করে এডিট করেছিলাম, ভেবেছিলাম যে আবার পোস্ট করে দেবো ওটাকে, আগের ভিডিওটা ডিলিট করে পরে এটা আবার রিপোস্ট করে দেবো, কিন্তু আবার আমি রিপোস্ট করলে আবার হতে পারতো যে ওটা আবার কপিরাইট খেত, তো ওই জন্য আমি আর কিছুতে ঝামেলাতে গেলাম না, যেটা আছে ওটাই থাকবে। মধ্যেখান থেকে দু একটা ক্লিপস হয়তো বা দু একটা পোর্শন ওরা এডিট করে তুলে নিয়েছে, এটাই, কিছু না, সব পুরোটাই রেখে দিয়েছে। কাপ দেওয়াটা তুলেছিলাম ওটাও রেখে দিয়েছে, সবটাই রেখে দিয়েছে, শুধুমাত্র উইনিং মোমেন্ট যেটা আছে, উইনিং মোমেন্ট যেটা রয়েছে সেটা কেটে দিয়েছে। এবং ওটা মেবি হয়তো বুড ভাবছে হয়তো যে না ওটা মানে জিও সিনেমা ভাবছে হয়তো যে না ওটা আমরা আমাদের ওখান থেকে মানে ওদের চ্যানেলে গিয়ে লোকে দেখবে বা কিছু করবে, এটা হয় না বস,
প্রচুর এখন ইউটিউবে বেরিয়ে গেছে ক্লিপস, ইনস্টাগ্রামে, ইউটিউবে ঘোরাফেরা করছে, সবাই যেখান থেকে ইচ্ছা সেখান থেকে দেখে নেবে। আর আমাদের কোনো ইন্টেনশন ছিল না যে ওটাকে পার্টিকুলারলি দেখানোর, তো ওটাকে পার্টিকুলার দেখানোর কোনো রকম আমাদের ইন্টেনশন ছিল না। আমরা বাস চাইছিলাম আমাদের নিজেদের মানে অ্যাট দ্য উইনিং মোমেন্ট আমরা কীরকমভাবে বিহেভ করছিলাম, কীরকমভাবে আমাদের রিয়াকশনসটা ছিল সেটা। এই যে তো মা আজকে অফিস থেকে আসার সময় আবার কটা গাছ কিনে এনেছে। এটা কি গাছ আছে? এটা গোলাপ আছে, এটা গোলাপি ঠিক নয়, পিঙ্ক কালার নয়, এটা একটু অরেঞ্জ অরেঞ্জ টাইপ অফ হবে গোলাপটা, এটা একটু অন্য ধরনের কালারটা। এটা অরেঞ্জ গোলাপ আছে, গোলাপ আছে। আর এইটা তো এই যে এই ফুল, কি ফুল বলে এটা ভগবান জানে, এটা সেই ফুল, কিন্তু ফুলগুলো বেশ বড় বড় হয় আর ফুলগুলো হয় বেশ ভালো লাগে। আচ্ছা এইটা আছে হোয়াইট জবা, এই যে দেখতে পাচ্ছ এইটা আছে হোয়াইট জবা, এটা ব্লু জবা। এটাতে কোনো কুড়ি আপাতত নেই। হ্যাঁ আছে, এই যে মানে কুড়ি আছে বাট ওরকম দেখা যাবে না, ব্লু কালারটা বোঝা যাচ্ছে না। ফুল হ্যাঁ ওরকম বোঝা যাবে না। এটা বলছে হলে, বলছে এটা ব্লু জবা, এটা হলে তখন বোঝা যাবে। কুড়ি অনেকগুলো এসেছে, কিন্তু দেখা যাক এটা কিরকম কি করছে। এটা ব্লু জবা, মাটি নিয়ে এসেছিলাম, মাটি এই দুটোতে দিলাম, দুটো টবে মাটি দিয়েছি। আর একটা যেটা, আর এই দুটো, এই প্যাকেট দুটো খুলিনি বিকজ বাদ বাকি মাটি আজকে যেটা কিনে এনেছি মাটিটা ভেজা আছে, জল দেওয়া আছে। ওইটা পরে দুদিন পরে কাটবো, কেটে এক সপ্তাহ পরে ওটা কাটবো, কেটে তারপর আমি এই দুটোতে দেবো। আর এই হলো গিয়ে গোলাপ ফুল, আর ওইটা হলো গিয়ে কি রে আমার কি লাগাচ্ছিস তুই? এই হলো ব্যাপার। ঠিক আছে চলো এবার আমি একটু রেখে দিই আগে। ব্যালকনিতে এখন গাছগুলো রাখছে। এটা একটু বড় টব আছে, এটা এমনি হেঁটে যাবে, এটা রাখতে লাগবে না, এটা এরকমই থেকে যাবে। তো এটা একটু সরিয়েই রাখি, আমি এদিক করে রাখি। অনেকগুলোই গাছ হয়েছে ওখানে, তুলসী গাছ, মানে শুধু তুলসী গাছটাতে জল দিইনি, বাকি সব করতে জল দিয়ে দিচ্ছি। ঠিক আছে। আর এই দুটো ইগনোর দ্য ক্লোথস অ্যান্ড দিস ইজ দ্য ট্রিজ। জবা গাছটা আর যে আরেকটা যে গাছ ছিল, মানে না দুটো জবা গাছ যে আছে, হোয়াইট জবা অ্যান্ড ব্লু জবা, ওটা আমাদের ব্যালকনিতে লাগানো হয়েছে, ওটা ব্যালকনিতে থাকবে। আর বাকি দুটো মানে যে গাছ আছে, একটা গোলাপ আর আরেকটা যে গাছ, সে গাছটা আমার রুমে থাকবে। বেসিক্যালি আমি গোলাপ গোলাপ করে মাকে বলেছিলাম যে আমার ঘরে আমি গোলাপই লাগাবো, আর একটা গোলাপ আমি লাগাবো আমার ঘরের জানলায়। তো ওর জন্য আমি একটা গোলাপ গাছ নিয়েছি, আর আরেকটা মা গাছ, ওই গাছটা আরেকটা গাছটা মা নিয়ে এসছে। সো এই যে এটা হচ্ছে গিয়ে আমার ঘরের জানলা, আমার ঘরের জানলা দিয়ে এটা হচ্ছে গিয়ে সেই দুটো গাছ, যে দুটো গাছ আমার ঘরে লাগানো হয়েছে। ইটস লুকিং নাইস, ইয়া। কি করছে সেই জানে। সাবানটা নিয়ে এখন ড্রয়ারের এখানে রাখার যে কি মানে হয় আমি জানি না। একটা সাবান বের করেছে নিজের, তারপর ওই সাবানটা ড্রয়ারের মধ্যে রাখছে, মানে এই জায়গায় রাখছে। কি করছো এটা দিয়ে? কি করছো মাম্মা? কি বুঝলাম না। এই যে পাপা এসে গেছে, দাও যা এনেছো তাই দাও। এই তো চকলেট আছে, মিউ আর আমার দুটো খেয়ে নেবো, চলবে মিউ? বাবার ঘাড়ে মাথা আছে, কিছু না নিয়ে বাড়িতে ঢুকবে? এক্ষুনি আমাদেরকে হামলাকারী বললো, কারণ বাবার বাড়িতে কিছু না নিয়ে আসার উপায় নেই, কারণ আমরা দুটো, আমি আর আমার বোন দুটো হামলাকারী বসে আছি। মা কি বকে দিয়েছে? নাও, এটা হলো দুটো নিয়েই চলে গেল, এখন আমার হাতে কিছু নেই, এবার নিজেই দেবে। এই দে, একটা দে। আমার বোন খুব ভালো, আমায় খুব ভালোবাসে। আমাকে অলওয়েজ নিজে দুটো করে চকলেট পেলে বা দুটো চিপস পেলে অলওয়েজ আমাকে একটা দেয়, তারপর নিজে একটা খায়। হি 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 হি। এটা কিছু নেই এতে। জানি না, ঘরে যা। মা মুড়ি খাচ্ছে, ওই দেখ। বাবু গাছটা দেখ। ওই কোথায় গাছ? করতে বসে পড়েছে। কেন? কি চাই? মা আজকে মুড়ি আর চপ নিয়ে এসছে। এগুলো কি? আলুর চপ? আলুর চপ আছে, বেগনি আছে। এত মানে খাওয়ার জন্য নয়, আমি তোকে দেখাচ্ছি কটা কটা আছে। দুটো আলুর চপ আমার, দুটো মামানের, দুটো পাপার। পাপা তো আলুর চপ খাবে না, তো কাহিত না জ্বালা দিয়ে দিয়া। ভগবান জানে কেন এতগুলো দিয়েছে। তুমি দেখো নি?